যাচ্ছি আমি বরং আদিলের ঘরে চলে যাই। হ্যাঁ, ও অনেক রাত অবধি জেগে থাকে। আমাদের বাড়ির একটা শৃঙ্খলা আছে গুনগুন, শৃঙ্খলা ভাঙার একটা লিমিট আছে। আমি কি বললাম? কি বলেছো মানে বুঝতে পারছো না? মাঝরাতে একটা অপরিচিত ছেলের ঘরে গিয়ে তুমি সময় কাটাতে চাইছো। এই দুদিনের পরিচয় তুমি এটাও জানো যে ও রাত অবধি জেগে আছে। আরে হ্যাঁ, জেনেছি তো, আজকেই তো জানলাম যে ও অনেক রাত অবধি জেগে থাকে। ও জেগে জেগে বই পড়ে, কবিতা লেখে, গান লেখে, তাই ও অনেক রাত অবধি জেগে থাকে আর ওর ঘুম হয় না। তো এখন তোমার যদি এই ঘরে আলো জ্বললে অসুবিধা হয়, আমি ওর ঘরে চলে যাই, কারণ এখন তো অন্য কারো ঘরে যেতে পারবো না, সবাই তো ঘুমিয়ে পড়েছে। কথাবার্তাগুলো একটু ভেবে বলো, তুমি আর ছোট নেই, কোথায় কি কথা বলতে হয় সেটা এবার বোঝার চেষ্টা করো। কি বুঝিয়ে বলবো বলো তো? তখন থেকে তুমি তো আমার সাথে খারাপ ব্যবহারটা করছো। ভালো ব্যবহার তুমি ডিজার্ভই করো না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, তোমায় পড়তে হলে তুমি পড়ো, আমি আমার অসুবিধা মেনে নিচ্ছি। থাক, তোমাকে আর কোনো অসুবিধা মানতে হবে না। না, পরে তো তুমি বলবে যে তোমার পড়াশোনায় আমি তোমার ক্ষতি করেছি। যদিও আমার সন্দেহ আছে যে পরীক্ষা আদৌ তুমি দিতে পারবে কিনা, কেমন রেজাল্ট হবে, যথেষ্ট সন্দেহ আছে। নামকে বাঁচতে চলছে এসব, ভালোই বুঝতে পারছি। এই শোনো, আসল প্রবলেমটা কি জানো তো? তুমি আমাকে ভরসাই করো না। কি কেমন করেছো যে আমি তোমায় ভরসা করবো? এতগুলো মাস আমরা একসাথে আছি, ভরসাযোগ্য কিছু করেছো? আমি তো খারাপই, আমি তো কিছুই করিনি। যা করা সব তুমি করেছো, যত ভালো সব তোমার মধ্যে আছে। এই তর্কগুলো অবান্তর, কোনো মানে নেই। আর শোনো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, এবার একটু ম্যাচিওর কথাবার্তা বলো। তুম করে চলে গেলে দুপুরবেলা এই বৃষ্টি বাদলের দিনে, নাকি আউটরাম ঘাট না কোথায়। একবারও তোমার মনে হলো না যে আমাকে অন্তত একবার জানিয়ে যাওয়া উচিত? শোনো, বাড়ির না প্রত্যেকটা লোককে আমি জানিয়ে গেছি। হ্যাঁ, তোমাকে আবার জানাতে যাবো কেন? আমার কটা গার্জিয়ান আছে শুনি। হ্যাঁ, বাড়ির সবাইকে যখন বলেছো, তাহলে আমাকে আর কেনই বা বলবে? কিসের প্রয়োজন? তাহলে তোমার জীবনে আমার ভূমিকাটা কি গুনগুন? আমার তো এখন মনে হচ্ছে যে তোমার মতো জীবনে একটা মুখ ঝামটা দেওয়ার লোকের দরকার ছিল, তুমি আমাকে সেইভাবে ব্যবহার করছো। তাছাড়া তো আমি আর কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না তোমার জীবনে আমার নিজের। আসলে কি বলতো, তুমি তো কোথাও বেরোও না, আনন্দও করো না, এনজয়ও করো না, তাই আমি যে আনন্দ করি সেটা তুমি সহ্য করতে পারো না। কি কথা বলছো? একটু ভেবেচিন্তে কথা বলো। এই তুমি না ভীষণ ঝগড়ুটে। হ্যাঁ, থাকা যায় না তোমার সাথে। সেটা বুঝি এতদিনে বুঝলে? এতদিনে না, আমি সেটা অনেকদিন আগেই বুঝে গেছি তুমি খুব ঝগড়ুটে। তাও ভেবেছিলাম যে তুমি হয়তো ভালো হয়ে গেছো, কিন্তু দেখলাম না, তুমি ভালো টালো কিচ্ছু হওনি। তুমি এখন সেই ঝগড়ুটেই আছো, আর তুমি আমার সাথে এখন সেই মিসবিহেভই করো, তুমি ব্যাড বিহেভ করো আমার সাথে, বুঝেছো? ব্যাড বিহেভিয়ার। আস্তে কথা বলো, আমার জীবনে অনেক কাজ আছে, সময়ের অনেক দাম। ওর সাথে ব্যাড বিহেভিয়ার করছি আমি। তোমার সাথে ঝগড়া করে আমার দিন কাটবে না গুনগুন। এত কথাই বলতাম না, প্রয়োজন পড়তো না। নেহাত একসাথে থাকি একটা ঘরে, আজ অবধি তুমি আমার বউ, আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, আমারও কিছু দায় দায়িত্ব আছে তোমার প্রতি। সেই কান থেকে এই কথাগুলো বল। আমি সবকিছু চুপ করে মুখ বুজে মেনে নিতে পারবো না। কি 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 হ্যাঁ, কি মেনে নিতে পারবে না তুমি? আমি কি করেছি? আর কি করেছি আমি বলো? তুমি গেছিলে কেন এই ঝড় বৃষ্টির মধ্যে গঙ্গার ধার? বাজ পড়তো, গাছপালা ভেঙে পড়তো, একটা অ্যাক্সিডেন্ট হতো, কে ভুগতো? আমি? তুমি তো ভাবতেই পারবে না আমরা কত এনজয় করেছি, কারণ তুমি তো ওরকম এনজয় কোনোদিন করোইনি। তুমি জানো, জোরে বৃষ্টি পড়ছিল, আদিল ওর মধ্যে ছবি তুলছিল। ছবিগুলো দেখো, যা ভালো হয়েছে না ছবিগুলো, বিউটিফুল। তারপর আদিল হঠাৎ করে এলো, বললো যে এই গুনগুন ছুটবে? আইলাম চলো, তারপর দুজনে মিলে ছুটলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়া একদম নিয়ে চলে যাচ্ছিল আমাদেরকে। তারপর গাছগুলো শব্দ আসছিল কানে, গাছগুলো দুলছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর দূরে দেখলাম নৌকাগুলো আস্তে আস্তে ডাঙায় আসার চেষ্টা করছে। ওর আগে না আমরাও নৌকা চড়েছি জানো তো, আর নৌকায় চড়ার এক্সপেরিয়েন্স। থাক, তোমাদের ওই নৌকো
বিহারের গল্প আমার শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই গো, থাক। কেমন না তুমি? তোমাকে বললেও দোষ, না বললেও দোষ, করবোটা কি আমি বলো তো? তোমার তো যাবার আগে আমার কাছে অনুমতি নেওয়ার দরকার ছিল। অনুমতি? তুমি কোথায় যাওয়ার আগে আমার অনুমতি নাও? হ্যাঁ, এই যে তুমি ইনস্টিটিউটে যাও তখন কি আমার পারমিশন নিয়ে তারপর ইনস্টিটিউটে যাও? এই যে তোমার এতগুলো সেমিনার থাকে, পারমিশন নাও আমার? কি হলো বলো, আমার পারমিশন নাও? আচ্ছা, তার মানে আমি তোমার কাছে পারমিশন নিই না বলে তুমিও পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেন, আর সেই কারণেই আমাকে না জানিয়ে ওই নতুন দুদিনকার পরিচয় সেই ছেলেটির সাথে তুমি বাড়ি থেকে চলে গেলে, হই হই করে বেড়ালে আউটরাম ঘাট না কোথায় গেলে এই বৃষ্টি বাদলের দিনে। আমাকে না জানিয়ে গেলে, অথচ তোমার একটু মনে হচ্ছে না যে তুমি ভুল করেছো। অদ্ভুত না, আমি কোনো ভুল করিনি। আর শোনো, ও হতে পারে যে দুদিন হলো এসেছে, কিন্তু তার মানে এই না যে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। ও খুব ভালো ছেলে আর আমাদের বড় আত্মীয়, বুঝতে পেরেছো? সব যেদিন তোমায় বলবো সেদিন বুঝতে পারবে। কি হলো, ওরম করে তাকিয়ে আছো কেন? শোনো, দুদিনের দেখা সাক্ষাৎ মানে এই না কি ওর সাথে কোনো সম্পর্ক হতে পারে না, ঠিক আছে? ও খুব ভালো ছেলে, ওকে বাড়ির সবাই খুব ভালোবাসে। কত ভালো গান গায় বলো তো, কত ভালো ছবি তোলে, আবার কবিতা লেখে, কত গুণ আছে বলো তো ছেলেটার। তোমার কি লেখাপড়া হয়ে গেছে? আমি তো লেখাপড়াই করছিলাম, কথাবার্তা তো তুমিই তুললে, তুমি কথা তুললে, তাই কথার পিঠে কথা আমাকেও বলতে হলো, তাই তো এতগুলো কথা হচ্ছে এখন, নাহলে তো আমি বসে বসে লেখাপড়াই করছিলাম। তুমি তো তোমার ড্যাডির কাছে গেছিলে, ড্যাডিকে বলেছো যে তুমি আউটরাম ঘাট গেছিলে, আমাকে বলে যাওনি, এগুলো জানে? ড্যাডিকে আমি ফোন করেই বাড়িতে গেছি, ঠিক আছে? অত ডিটেলে বলা হয়নি কারণ ড্যাডি ছিল না। কিন্তু জানো, পিসিমণির না আদিলকে খুব ভালো লেগেছে। পিসিমণি এবার আদিলকে বলেছে যে আবার আমাদের বাড়িতে এসো, আমাকে বলেছে এই গুনগুন তুই কিন্তু ওকে নিয়ে আসিস আমাদের বাড়িতে। বাহ, তাহলে কবে যাচ্ছ? দেখি, যেদিন ড্যাডি ডাকবে বা পিসিমণি বলবে সেদিন চলে যাব। আর জানো, আদিলও না পিসিমণিকে বলে এসছে যে ও যাবে। হ্যাঁ বেশ তো, আমি বলছি এই লেখাপড়া করার এই ঢংটা কেন, এই নাটকটা কিসের জন্য? নাটকের কি আছে, আমি তো সবসময় বলি আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তুমি বলেছো তাই পড়তে। না সরি, আমি হাত জোর করছি, আমি বলেছি বলে লেখাপড়া করতে হবে না গুনগুন, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। হ্যাঁ এমনিতেও আমি বুঝতে পেরেছি যে তোমার মানে যে শর্ত মেনে তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে যে ফার্স্ট ক্লাস পেয়ে ভেঙে বেরিয়ে যাবে, সেটা তো আর কার্যকর হবে না, কারণ তুমি এই বাড়িতেই থাকবে। আর থাকা উচিত, তোমার সবার সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে। তবুও যদি তোমার মনে হয় যে তুমি এই বিয়ে ভেঙে চলে যাবে, তাহলে তুমি লেখাপড়া করো, পরীক্ষা দাও, আমার কিছু বলার নেই। কিন্তু আমার জন্য লেখাপড়া করতে হবে না, কারণ আমি তোমায় কোনোদিন লেখাপড়া করছো না বলে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারবো না, আর আমি কখনো তোমায় ডিভোর্সও দিতে পারবো না। গুণ, কি বললে? আমি যা যা পারবো না সেটাই বললাম। তুমি কি এখনো চাও যে আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে তারপর এ বাড়ি ছেড়ে চলে যাই? এই অবান্তর কথাগুলো আর বলো না গুনগুন, এগুলো বলে কোনো লাভ নেই। তুমি কোনো ম্যাজিক জানো না যে এতদিন লেখাপড়া না করে এখন হঠাৎ করে ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। সমস্ত ফালতু কথা বলে কি হবে? ইনাফ ইজ ইনাফ। আর এ বাড়ি থেকে যে তোমাকে চলে যেতে বলার অধিকার আমার নেই, সেটা তুমি ভালো করেই বুঝে গেছো, সুতরাং এই কথাগুলো বলে কোনো লাভ নেই। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। সেরকম তো আমি অনেক কথাই বলেছিলাম, সে কথাগুলো মনে রাখোনি, শুধু এই কথাটা মনে রেখে দিয়েছো। অদ্ভুত তো। হ্যাঁ একদিন আমি বলেছিলাম যে আমার মনে হয়েছিল, তাই বলেছিলাম যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো, কিন্তু তার মানে তো এই নয় যে সারা জীবনের জন্য এই কথাটা সত্যি হয়ে গেল, নাও হতে পারে।